বটেই, কারণ মহিষাসুর কি নিজে জানতেন না সে সময় তিনি বধ হবেন এবং কার হাতে বধ হবেন সেটাও ওনার জানাই ছিল সমস্ত কিছু। সবথেকে বড় কথা হচ্ছে যিনি পুরো ব্যাপারটা দেখছেন নাড়াচ্ছেন বা যিনি দেবী দুর্গা অবধি পৌঁছে গেলেন, তার আগের অমাবস্যাটাতে আমি বলেছিলাম যে মা কালী কীভাবে শুম্ভ নিশুম্ভকে দুজন অসুরকে হত্যা করেছেন। তারপরের অমাবস্যাটা দিয়ে আপনি দেখুন খেয়াল করলে পরে মহিষাসুরের ব্যাপার চলে আসছে। তো পার্ট বাই পার্ট তো এই যে মহিষাসুরকে বধ করছেন, তো এগুলো সমস্ত কিছুই আমাদের বিধি বা আমাদের যে একমাত্র যিনি আছেন সব কিছু হেসে সমস্ত কিছু সমাধান করেন শ্রীকৃষ্ণ, এবং ওনার এই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ সাজানো ছিল এবং উনি জানতেন এর পরবর্তী স্টেপটা কী হবে এবং এই খারাপ সময়টা কতটা খারাপ হবে। এই এক্সপিরিয়েন্সটাও স্বর্গরাজ্যে দরকার ছিল দেবতাদের কাছে। তো এটা পৌঁছানোটাও তাদের কাছে দরকার ছিল। মানে দেবতা মানে সবসময় যে প্রবলেম ছাড়া থাকবে এটা তো কখনো হতে পারে না। তো তারও মানে বিধির বিধান অ্যাকচুয়ালি সেই জায়গাটা বোঝানোর জন্য মাকে আলাদাভাবে বা দেবী শক্তিকে আলাদাভাবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে স্পেশালি। এবং একজন নারী কি করতে পারে আমরা যদি পরপর দুটো অমাবস্যাতে দেখি, দেখুন প্রায় ইকুয়াল, কিন্তু প্রায় ইকুয়াল। কৌশিকী অমাবস্যাতে পার্বতী কালীর রূপ নিয়ে কি বলো মানস সরোবরের জলে স্নান করে মহিষাসুরকে বধ করলেন কালী হিসেবে, মানে কৃষ্ণাকার রূপ নিয়ে, এবং দ্বিতীয়টাতে মা 10টা হাত নিয়ে এসে একজন লেডি, তো তার মধ্যে সেই শক্তি আসলো যে স্বর্গরাজ্যকে শান্তি লাভ করলেন। তো স্বর্গরাজ্য বারবার আক্রান্ত হয়েছে। তো আমরা মানুষ, তো আমাদের লাইফেও আমার মনে হয় এটা মাথায় রাখা দরকার, প্রবলেম একবার না বারবার আসবে এবং যতবার আসবে আপনি হচ্ছেন খাঁটি কি বলবো সোনা, আপনাকে বারবার পুড়িয়ে সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার কর্তব্য যে সেটা হচ্ছে ভগবানের। আপনি যত প্রবলেমে পড়ুন, আপনি হাজার চেষ্টা করুন, করে দেখুন আপনি বেরোতে পারবেন কিনা। হাজার চেষ্টা করে আপনার ইচ্ছা মতো আপনি কখনো বেরোনো সম্ভব না, কারণ তার যখন ইচ্ছা হবে যে টাইমটা আপনাকে সমস্যায় রাখার তার কাজ ততটাই আপনাকে রেখেছে। আমরা না খুব অল্পতে ক্লান্তি এসে যায় আমাদের মধ্যে যে আমি আর কতদিন সহ্য করব, বছরের পর বছর আমি একই জিনিস পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি গতকাল বা পরশুদিনকে একটা কথা বলেছিলাম যে প্রথমে ব্রহ্মা আশীর্বাদ করলেন 1 টাকা করে আমার ডেইলি ইনকাম থাকবে, তারপরে যখন স্ত্রীর ইনকামটা আসলো সেটা আমি জানলাম না, তখন আমি ভগবানকে ভুলে গেলাম। তারপরে যখন পুত্রের ইনকামটা আসলো 1 বছর পর থেকে, তখন আমার ওই 30 টাকার ইনকাম যখন 71 টাকা হয়ে গেল, তখন আমি ভগবানকে আস্তে আস্তে ভুলতে থাকলাম, ভয় পেতে থাকলাম যে কেন এটা। ঠিক তেমনি আমাদের লাইফে যখন প্রবলেম আসে না, আমরা হয়তো ভগবানকে একটু বেশিভাবেই ডাকার চেষ্টা করি, কিন্তু সেইভাবেও ডাকতে পারি না যেভাবে ডাকা উচিত। তো এগুলো প্রতিটা স্টেজ এবং স্টেপ বাই স্টেপ আমার মনে হয় আমি এর পরেও এই আলোচনাগুলোর মধ্যে অবশ্যই থাকবো, আজকে থাকতেই হবে। হ্যাঁ, কারণ আমার মনে হয় এগুলো একটা পার্ট।